এবার মানুষ কিন্তু মার্কার চাইতে মানুষকে দেখে ভোট দেবে, কারণ মানুষ চাচ্ছে ভালো মানুষ সংসদে যাক। এই একটা আর্জ কিন্তু আমার মনে হয় গত এই জুলাই উত্তর প্রেক্ষাপটে তৈরি হয়েছে, এবং সেটার ইঙ্গিতও কিন্তু আমরা পাচ্ছি। এবার আপনি অনেক ক্ষেত্রেই বেশ কিছু তরুণ বা যারা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তারাও কিন্তু দলের বাইরে বেরিয়ে আসতে পারেন, এবং সেই ক্ষেত্রে মানি মাসেলের প্রবণতা আছে, নাই যে একেবারে সেটা বলা যাবে না। তার পাশাপাশি কিন্তু নূতন কিছু চেষ্টার একটা সুযোগও বা একটা প্রচেষ্টাও আছে বলে আমার কাছে মনে হচ্ছে। নির্বাচনটা যদি মানি মাসল দ্বারা প্রভাবিত হয়, তাহলে সেই নির্বাচনের ফলাফল যেটা হবে, সেই ফলাফলে যেটা সংসদ গঠিত হবে, সেই সংসদে তো মানি মাসলের একটা প্রভাব থাকবে। আমার প্রত্যাশা, এটা আমি জানি না মাঠ পর্যায়ে মানুষেরও সেই প্রত্যাশা, যে মানি মাসেল থেকে আমরা বের হয়ে এসে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক দেশ যেভাবে চলে অন্য গণতান্ত্রিক দেশ, আমরাও সেইভাবে চলি, এটা কিন্তু মানুষ প্রত্যাশা করে। আমরা যেমন শাসন ব্যবস্থায় ক্ষমতার পৃথকীকরণ বলে থাকি, সেপারেশন অফ পাওয়ার, চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য, তাহলে এখন আমাদের রাজনীতি থেকে আসলে মানি অ্যান্ড মাসলকে সেপারেট করাটাও খুবই জরুরি হয়ে পড়েছে কিনা? এটা তো আছেই, এর প্রয়োজন তো আছে। এবং আমার ধারণা যে এই আমরা যেটাকে এখন রেফারেন্ডাম বা গণভোট বলছি, গণভোটের মধ্য দিয়ে যে সাংবিধানিক পরিবর্তনের কথা বলা হচ্ছে, অন্যান্য পরিবর্তনের কথা বলা হচ্ছে, এই পরিবর্তনগুলো যদি মানুষ গ্রহণ করে, মানুষ যদি হা ভোট দেয়, তাহলে এবং আগামী সংসদ যদি সক্রিয়ভাবে এই বিষয়গুলো পার্সু করে, তাহলে আমার ধারণা এই প্রবণতাটাকে কমিয়ে আনা যাবে। তবে এটাকে আপনি এলিমিনেট যদি করতে চান, তার জন্য আমার ধারণা অপেক্ষা করতে হবে, এবং সেই ক্ষেত্রে সেটার জন্য কি রাজনৈতিক দলগুলোর ভিতরে রিফর্ম দরকার কিনা? কারণ রাজনৈতিক দলগুলোর ভিতরের যে আর্থিক অস্বচ্ছতা, এই অভিযোগটা কিন্তু দীর্ঘদিনের এবং অনেক বড় অভিযোগ। আপনি সঠিক বলেছেন, আপনার সাথে আমি একমত। এবং এখানে আমরা মাঠ পর্যায়ে যেটা দেখেছি, দুটো বিষয় সম্পর্কে মানুষ একেবারে একদম পরিষ্কার মন্তব্য করে এবং একদম পরিষ্কার ধারণা তাদের। একটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা, অর্থাৎ একজন মানুষ অনেক দিন ক্ষমতায় থাকবেন বা অন্যদেরও সুযোগ করে দেয়া, যেটা এই রাজনৈতিক সার্কুলেশন অফ লিডারশিপ যদি আমি বলি, যেটা নেপালে আছে, ভারতে আছে, বিভিন্ন যে কোনো গণতান্ত্রিক দেশে তাই আছে। এই সার্কুলেশন অফ লিডারশিপটা তারা চায়, মানুষ চায়। রাজনৈতিক দলগুলো সেখানে খুব বেশি আগ্রহী বা খুব বেশি সক্রিয় বলে মনে হচ্ছে না এখনো পর্যন্ত।